আসসালামু আলাইকুম। 4 নম্বরের অঙ্কগুলো করার জন্য আমাদের ই টু দি পাওয়ার এক্স নামক একটা সূত্রের সাথে পরিচিত হতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 ডট। এবং এইখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান 1 মাইনাস, আগেরটাতে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, অর্থাৎ একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তারপর একটা প্লাস, এরকম ডট 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 যাইতে থাকবে। এই সূত্রগুলি হচ্ছে মূল নিয়মের সূত্র। মূল নিয়মের আরও একটা প্রধান সূত্র আছে, ডিওয়াই বাই ডিএক্স লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা দিয়ে আমরা পরে অঙ্ক করব। আপাতত ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে আমরা 4-এর অঙ্কটা করব। এটা হচ্ছে 4-এর 1 নম্বর প্রশ্ন। তো এই অঙ্কটা করার জন্য আমরা লিখব লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে শুধু ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার ইনভার্স এক্স এর যে সূত্রটা আমরা শিখলাম সেই সূত্রটা প্রয়োগ করব। ই টু দি পাওয়ার এক্স সমান আমরা শিখেছি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, আর দেওয়ার প্রয়োজন নাই। তারপর আছে মাইনাস, এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্র কি শিখেছি, একটা প্লাস একটা মাইনাস। প্রথমটা হচ্ছে মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আচ্ছা, ব্রেকেট ক্লোজ। নিচে ছিল আমাদের এক্স। তো এখন লিমিট এক্স টেন্ডস টু 0, এখন এই ব্রেকেটটাকে উঠাই দেই। ব্রেকেটটাকে উঠাই দিলে হবে এখানে -1 প্লাস, আচ্ছা এক লাইন বাড়াই করাই দিচ্ছি, এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। এখানে হবে -1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা মাইনাস প্লাস, এই যে এখানে মাইনাস ছিল, প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 বাই এক্স। তো এখন আমরা দেখবো যে এরকম আসে লিমিট এক্স টেন্ডস টু 0। তো এই +1 আবার এই -1 এটা কাটা যায়। এই এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল দুটো যোগ আছে, তার মানে আমরা লিখতে পারি 2 এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা যায়। তারপর প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, আমরা লিখতে পারি 2 এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে প্লাস ডট ডট ডট। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? নিচে কি ছিল, এক্স। এখন লিমিট এক্স টেন্ডস টু 0। এখন আমরা উপর থেকে চাইলে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এখানে কি থাকে, 2 বাই 1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা 2 শুধু এক্স না, শুধু 2x কমন নেই। এখানে 2x কমন নিলে 1 বাই 1 মানে এটা 1 প্লাস এখান থেকে 2x গেলে থাকে x বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, অত বড় আমাদের লেখার প্রয়োজন নাই, বাই x। এখন ax আর ax কাটা যায়, তাহলে কি থাকে, তাহলে থাকে 2 ইন্টু 1 প্লাস 3 বাই x বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে x এর মান যদি আমরা 0 বসাই তাহলে পুরোটা 0 আসে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সরাসরি মান বসাই লিখতে পারি 2 ইন্টু 1 সমান 2। এই 2 হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে পরের অঙ্কের দাগ। তাহলে এখানে আমরা লিখতে পারি আগের মতো ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা শিখেছি সেটা বসাবো, এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ইনভার্স এক্স এটার যে সূত্র শিখেছি সেটারও বসাবো। তাহলে আসবে লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স এর কি শিখেছিলাম, 1 প্লাস
এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা 3 পর্যন্ত লিখলে চলবে, ডট ডট প্লাস এটা হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এবং এই যে -2, এটা হচ্ছে বাহিরে -2, নিচে ছিল আমাদের এক্স। তাহলে এখন আমরা পরবর্তী লাইন লিখব লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে পাই, ব্র্যাকেটটা যদি উঠাই দেই ভিতরেগুলো যা আছে তাই থাকবে, চিহ্ন আর পরিবর্তন হবে না, এখানে প্লাস। তাহলে এই 1 আর এই 1 হচ্ছে 2 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, এটা কাটা যাবে, তো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি 2x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা তো মাইনাস হওয়ার কথা, হ্যাঁ এখানে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা কাটা যাবে, তারপর থাকবে প্লাস। পরবর্তীটা আমরা লিখি নেই, তার জন্য আমরা চাইলে ডট ডট দিয়ে দিই, ডট ডট -2, এই2 এবং এই2 কাটা যাবে, এটা তো মাইনাস, তাহলে উপরে থাকতেছে এক্স 2x স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এখানে হচ্ছে এক্স। এখন আমরা পাই লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে এখান থেকে আমরা চাইলে কি কমন নিতে পারি, এখান থেকে চাইলে আমরা 2x কমন নিতে পারি, উপর থেকে 4 পর্যন্ত নিলে ভালো হতো। আচ্ছা আমরা যদি 2x কমন নেই তাহলে কি থাকে, x বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকে, এখান থেকে 2x চলে আসলে x থাকলো 2 ফ্যাক্টোরিয়াল থাকলো, আর নিচে হচ্ছে x, এই x কাটা যাচ্ছে, তাহলে কাটা যদি যায়, এখানে যদি x এর মানটা আমরা এই 0 বসাই, 0 বসাইলে এটার মান হয় 0, 0 এর সাথে 2 গুণ করলেও 0, তাহলে এটার অ্যান্সার পাচ্ছি আমরা কত, 0 অ্যান্সার। পরবর্তী অঙ্কটি হচ্ছে 4-3, এই অঙ্কটি রাজশাহী বোর্ড 2012 এবং সিলেট বোর্ড 2019-এর সৃজনশীল 8-এর ক নাম্বার এসেছিল। এই অঙ্কটি করার জন্য আমাদের আগের মতো করতে হবে, তো এখানে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স, তো আসলে আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা শিখেছি, আমরা এখানে ধরে নিতে হবে, আমরা ধরে নিলে পরে অঙ্কটা অনেক ছোট হবে, ধরি সাইন এক্স সমান জেড, যেখানে এক্স টেন্ডস টু 0 হবে, এক্স টেন্ডস টু 0 হলে কি লিখতে পারি বলো তো, সাইন এক্স টেন্ডস টু 0 হবে, এক্স টেন্ডস টু 0 হলে সাইন এক্স টেন্ডস টু 0 অর্থাৎ জেড সমান 0, মানে জেড টেন্ডস টু 0 আর কি, আমরা তো এটা সমান জেড ধরলাম, তাহলে আমরা লিখতে পারি কি জেড টেন্ডস টু 0, তাহলে এখানে অঙ্কটার আকার এরকম আসবে, লিমিট এক্স টেন্ডস টু 0, আমরা যদি মানটা বসাই তাহলে এখানে জেড দিতে হবে, জেড টেন্ডস টু 0 আমরা মানটা বসিয়ে দেব, তাহলে আমরা লিখব ই টু দি পাওয়ার জেড -1, নিচে হচ্ছে জেড। এখন জেড টেন্ডস টু 0 লিমিট জেড টেন্ডস টু 0, আমরা ই টু দি পাওয়ার এক্স এর সূত্র শিখছিলাম, এখন ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার জেড এর সূত্র ফেলবো, আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করি সেরকম আর কি। তাহলে এখানে সূত্রটার আকার আসবে এরকম, 1 প্লাস কত আসবে, 1 প্লাস জেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এগুলো জেড প্লাস ডট ডট এবং এই -1 নিচে কত জেড, অঙ্কটা কি আগের মতো আসছে না ডাকটা, তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট জেড টেন্ডস টু 0, এই যে 1 এবং এই 1 কাটা যায়, তাহলে এখানে জেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এগুলোর মাঝখান থেকে আমরা চাইলে একটা জেড কমন নিতে পারি, এখান থেকে যদি জেড কমন নিই তাহলে থাকে 1 প্লাস এখান থেকে একটা কমন নিলে থাকে জেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে নিলে থাকে জেড স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আছে, এখানে ডট ডটটা দিয়ে দিতে হবে, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে এই জেড, তাহলে এই জেড আর এই জেড কাটা যাচ্ছে,
তাহলে আমরা এখানে 1 প্লাস জেড বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে, মানটা বসাই দিই, মানটা বসালে আসবে 1 প্লাস জেডের এখানে 0 বসাইতে হবে, আমরা জানি 0 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0 স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট। তো অর্থাৎ এটাও 0 এটাও 0 সবই 0, শুধু থাকতেছে একটা 1। এই 1ই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x - 1 বাই ax। তো এখানে আমরা খেয়াল করলে দেখব যে e টু দি পাওয়ার 2x, এই 2x কে যদি আমরা x ধরি তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি। তাহলে 2x কে x ধরে e টু দি পাওয়ার x এর সূত্র প্রয়োগ করলেই অঙ্কটা সহজ আকার চলে আসবে, লিমিট x টেন্ডস টু 0। তাহলে e টু দি পাওয়ার 2x এর সূত্রটা কি প্রয়োগ করব? এখন সূত্রটা প্রয়োগ করব 1 প্লাস কত হবে? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2x স্কয়ার বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। x কিউবটাই তো আসলে x টাই তো 2x প্লাস ডট ডট এবং মাইনাস হচ্ছে 1, এই মাইনাসটা এই মাইনাস, তাহলে ব্রেকেট উঠাই দিলে মাইনাস থাকে, এই মাইনাস এই 1 আর এই 1 কাটা যাচ্ছে নিচে, তাহলে কি থাকছে ax। এই অঙ্কটিও দিনাজপুর বোর্ড 2017 এর সৃজনশীল 7 কতে এসেছিল। তো পরের লাইনটা আমরা কেমনে করি? পরের লাইনে এখানে উপর থেকে আচ্ছা কমন নেওয়ার চেষ্টা করব, লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখানে x আছে, আচ্ছা আমরা যদি একটা কমন নেই, কি কমন নিব? আমরা চাইলে এখান থেকে দেখো, এখান থেকে যদি এক্সটা নেই তাহলে থাকবে 2 প্লাস 2x হোল স্কোয়ার মানে কত 4x স্কোয়ার, সেখান থেকে x চলে গেলে কি থাকে 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, অত লেখার প্রয়োজন নাই, নিচে হচ্ছে ax, এই x কাটা যাবে, তাহলে আমরা পাই লিমিট x টেন্ডস টু 0। তাহলে এটাকে এখন কিভাবে লেখা যাবে? এটাকে লেখা যাবে 2 প্লাস 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2 ইন্টু 1 অর্থাৎ 2, তাহলে 4x বাই 2 মানে কত 2x, 2 কাটা গেছে প্লাস ডট ডট, নিচে হচ্ছে কত a। তাহলে এটাকে আমরা লিখতে পারি এরকম আকারে, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা উপর থেকে যদি 2 কমন নিই এবং a কে সামনে নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের থাকে এখানে থাকে 1 প্লাস এখানে কত থাকে x প্লাস ডট ডট। এখন আমরা x এর মান বসাবো, x এর মানটা কত x টেন্ডস টু 0, 0-র খুব কাছে কিন্তু 0 নয়, তবু আমাদের এখানে 0ই ধরতে হবে। তাহলে 2 বাই a ইন্টু 1 প্লাস 0 প্লাস ডট ডট, তাহলে কত হচ্ছে a বাই 2 বাই a অ্যান্সার। 1 2 3 4 এক ধরনেরই অঙ্ক, এগুলা অঙ্ক আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবে না। যদি সাবস্ক্রাইব করে থাকে অনেক ধন্যবাদ, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।